মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামে আজ দুপুর ২টার দিকে নিজ ঘর থেকে সুফিয়া খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সুফিয়া খাতুন গোপালপুর গ্রামের খেদের আলীর স্ত্রী। আপনি কটার দিকে গেছিলেন? নয়টার দিকে বাড়ি গেছি। আর বাড়ি এসেছিলেন কটার দিকে? এই 1:30টার দিকে আসলাম। 1:30টার দিকে এসে দেখছেন যে ঘরে ঘটনা ফাঁকা হয়ে পড়ে আছে। ওই কোনো অস্ত্রপাতি ওনার পাশে আশেপাশে ছিল আমি কিনা? খোঁজই করিনি, আমি দেখতে গেলে আমি দেখিনি, শুধু রক্ত দেখি ঝুলন্ত অবস্থায় কিছু চলে যেত। আমার বাড়িটা ফ্রেশ এই রক্ত আমি দেখতে পারি। দেখতে পারেন। এই যে ঘটনাটা ঘটেছে আপনার সন্দেহ হয় আসলে বিষয়টা কি? আমাদের সন্দেহ ইয়ে আছে, এই যে পশ্চিমবঙ্গ বাবুর সেদিন আর আমার ভাই ছেলে কি বিষয়ে আপনাদের ওদের শত্রুতা? শত্রুতাটা কি বিষয়টা কি? শত্রুতে আমার জমে স্ত্রীর নামে দিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, কতটুকু জমি? জমে মানে 13 গুণ আচ্ছা, আপনার স্ত্রীর নামে দিয়েছেন। স্ত্রীর নামে দিয়েছিলাম। আমরা এই আমার খবর পাঠাইলো ওই বাড়ির একটা মেয়ে কি বললো ওই সুপিয়া শাশি মারা গিয়েছিল। কিন্তু আমি মনে করছি হয়তো কোনো গন্ডগোলে মারা গিয়েছে। তখন এসে দেখছি চাচারা সব দেখছি ঘরের ভিতরে হলো টাঙানো আছে। টাঙানো আছে। ওটা কি ফ্যানে না ওই না, এরকম একটা বাস, বাঁশে টাঙানো? একটা কাপড়, ভালো কাপড়, পায়েটা ছিঁড়েছে, পায়েটা ছিঁড়ে 3টা গেরো দেওয়া আছে সেটা করে পায়েটায় আমরা যেটা দেখলাম। তারপরে একটু রক্ত কাটাকাটি আছে, এখানে এক জায়গায় কাটা আছে। পায়ে কাটা আছে, খুব মজা। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা সুফিয়াকে অত্যন্ত বর্বরভাবে হত্যা করে। ঘাতকরা প্রথমে তার পায়ের রগ কেটে দেয় এবং পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় ঘাতকদের শনাক্ত করা সম্ভব হয়নি। হত্যার খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে তদন্ত শুরু করেন। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম তদন্তের স্বার্থে এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। জাহিদুল ইসলাম, মানবতার চোখ, মেহেরপুর।